গুড আফটারনুন বন্ধুরা, একটা সুন্দর বিকেলবেলা আপনাদের স্বাগত। একটা সুন্দর জায়গায় বসে আছি বিকেলবেলা। তো ভিডিওটা এই নিয়ে যে আগের দিন একটা ভিডিও আমি করেছিলাম, আমি যে ব্লু আর্মার ইন্টারকমটা কিনেছিলাম তার আনবক্সিং ভিডিও করেছিলাম। আর আজকে বেশ আমি 4-5 দিন হলো ইউজ করেছি। ইউজ করার পর সেটার একটা রিভিউ দিতে চাই, যে সেটা শুনতে কেমন, কাজ কীরকম করে, এইসব বিষয়ে। ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে আমার ব্লু আর্মারের C10 ইন্টারকমটা। এটা তো আগের দিন লাগানো কীরকমভাবে আমি দেখিয়েছি সমস্ত কিছু, এই যে মাইক বা কী করে লাগিয়েছি সেসব কিছু দেখিয়েছি। তো এর রিভিউ দিই। আমি এখনও ইউজ করতে করতেই এলাম। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে প্রথমে বলি, যথেষ্ট স্টাডি বলেই মনে হয়। তবে একটা জিনিস আছে, এই কর্ডটা কিন্তু খোলা যায় না। তাই আপনাকে চার্জ দিতে হলে এইটা খুব কষ্ট করে খুলতে হয়, এইটুকুটা। কিন্তু যেহেতু কর্ডটা খোলা যায় না, তাই আপনাকে হেলমেটের সঙ্গে এটা অ্যাটাচই থাকে একরকমভাবে। এই অ্যাটাচ অবস্থাতেই চার্জ দিতে হয়। এইখানে চার্জিং পোর্ট আছে, এই চার্জিং পোর্টে চার্জ দিতে হয়। আর বাটনগুলো যথেষ্ট শক্তপোক্ত। আপনার হচ্ছে যে গ্লাভস পরা থাকলেও আপনার কোনো অসুবিধা হবে না, বাটনগুলো আপনি ইজিলি ফিল করতে পারবেন। মধ্যে সবচেয়ে ভালো ব্যাপার যেটা হলো, এর মধ্যে হে ব্লু নামে একটা আছে, কী বলে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। সেটা দিয়ে আপনি বলতে পারেন হে ব্লু ভলিউম ডাউন, হে ব্লু ভলিউম আপ, বা কল আসলে আপনি বললেন অ্যান্সার, বা কোনো কল যদি কেটে দিতে চান ইগনোর বললেন, বা ধরুন আপনি কোনো কারণে কানে মিউজিক চলছে, অফ করতে চাইলেন, তো তখন বলবেন হে ব্লু মিউজিক অফ। তো এইসব করলে আপনি ভয়েস কমান্ডে বেশিরভাগটাই আপনি হাত ছাড়াই করতে পারবেন। যে সবসময় আপনাকে হাত দিয়ে খুঁজে খুঁজে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। একটু পরিষ্কার করে বললে মোটামুটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করে। আর ফলস দু একবার যায়, তবে বেশিরভাগ সময় কাজ করে, হে ব্লু কমান্ডটা কাজ করে। আর এবার যেটা আসি সাউন্ডের ব্যাপারে, যেটা মেন ব্যাপার, সাউন্ড কীরকম। সাউন্ড হচ্ছে আপনার ডিসেন্ট সাউন্ড, বেশ কম, বেশ যথেষ্টই কম। তবে আপনি যদি মনে করেন যে রাস্তায় বাইক চালাবেন আর কানে গাম গাম করে মিউজিক বাজবে জোরে, তবে সেটা নয়। সেই তুলনায় মিউজিকের আওয়াজ যথেষ্টই কম। আপনার যদি ভিড় রাস্তায় হয়, তাহলে মোটরের ইঞ্জিনের ভাইব্রেশন, বাইরের আওয়াজে আপনার গান খুব হালকাভাবে কানে আসবে। আমার কাছে যেটা পজিটিভ ব্যাপার, কারণ আমার বাইক চালাতে গেলে আমার কানটা একটা সেন্সার হিসাবে খুব ভালো কাজ করে, যে আমার আশেপাশে কি গাড়ি আছে, অ্যাওয়ারনেস, আশেপাশে যেটা অ্যাওয়ারনেস। তো এইরকম ব্যাপার, গানের আওয়াজ আপনি সেই লেভেলে পাবেন না। তবে অদ্ভুতভাবে যখন কোনো কল আসে বা ইন্টারকমে যখন আপনি কথা বলেন, তখন আপনি যত আওয়াজই হোক আপনি পরিষ্কার শুনতে পাবেন। আর মাইক আপনি কীভাবে সেট করছেন তার উপর আপনার কথাটা যাবে। মাইকের আওয়াজে যথেষ্ট পরিষ্কার যায়। আর কল আসলে তো বললাম, যেটা একদম পরিষ্কার শুনতে পাবেন, এটা একটা ভালো ব্যাপার। আমার যেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, এটা গান শুনতে শুনতে যতটা যাওয়ার জন্য, তার চেয়ে বেশি হচ্ছে আপনি ইন্টারকমে 4-5 জন বন্ধু আছেন, একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছেন, সেই জন্য ঠিক আছে। নাহলে আপনি সেই লেভেলের মিউজিক লেভেলের আপনি মানে ইয়ারফোন লেভেলের মিউজিক পাবেন না আপনি এতে, কারণ এতে আপনার বেস বা এতে সেরকম নেই। আর যদি অত জোরে গান বাজে, আপনি রাস্তার আওয়াজ শুনতে না পেলে আপনার অসুবিধাই হবে। তাই আপনার এন্ট্রি লেভেলের ইন্টারকম হিসাবে একদম ঠিক আছে এটা। এইবার বলি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এর ব্যাটারি ব্যাকআপ আমি যা পেয়েছি যথেষ্ট ভালো। আমি 2 দিন বা 3 দিন ইউজ করেছি, 2 ঘন্টা 3 ঘন্টা করে, এখনও এর 70% ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করে যে এর ব্যাটারি 12 ঘন্টা চলবে। আমি যা হিসাব করে দেখলাম যে একদম ঠিকঠাকই আছে, 12 ঘন্টা এনাফ। 12 ঘন্টা আমরা সারাদিনে রাইড করি, এনাফ। আর ব্যাটারি যে হু করে পড়ে যাচ্ছে সেরকম নয়, আমি ইউজ করে দেখলাম যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ আছে। এটার আরও কিছু ফিচার বলে দিই, যেটা অনেকে মিস করে যান, যে C10 কিন্তু আপনার মানে ডুয়েল ইউজারের জন্য ঠিক আছে। আপনি বসে আছেন, আপনার পিলিয়ন বসে আছে, এই দুজনের মধ্যে কথাবার্তা বলা, বা আপনি বাইক চালাচ্ছেন, আপনার বন্ধু বাইক চালাচ্ছে, এই দুজনের মধ্যে সিমলেসলি কথাবার্তা হবে। আর গানও আপনারা শেয়ার করতে পারবেন, সব ঠিকই আছে মোটামুটি। তবে আপনি যদি কোনো বড় গ্রুপের লিডার হন বা বড় গ্রুপ চালাতে চান, তখন আপনার মিনিমাম C20 লাগবেই। C20 নিচে C10 আপনার কোনো মেশ ইন্টারকম তৈরি করতে পারে না, যে মেশ সিস্টেমটা তৈরি করতে পারে না। সেটা একমাত্র C20 বা তার ওপরের যে ইন্টারকম ডিভাইস আছে সেগুলো তৈরি করতে পারে। C10 করে কি,
একটা ইন্টারকম মেশ আছে, আপনার 5 জন 7 জন 10 জন যে ইন্টারকম মেশ আছে তাতে গিয়ে জুড়তে পারবে ভায়া অ্যাপ। আপনি একটা অ্যাপে কোড স্ক্যান করতে হয়, তাতে আপনি ইন্টারকমটা সেখানে ল্যাচ করতে পারবে। তাদের যে ইন্টারকানেক্টেড যে মেশ আছে ইন্টারকমের, তাতে সেখানে আপনি কানেক্ট করতে পারবেন। কিন্তু আপনি ওই ইন্টারকমের যে মেশটা সেটা তৈরি করতে পারবেন না C10 দিয়ে। এর জন্য আপনার C20 কিনতে হবে, ঠিক আছে? তাই C20-র নিচে যাদের বাজেট কম আছে বা 2 জন আছেন রাইডার, শুধু আপনি আপনার বন্ধু এরকম যান, বা আপনি আপনার পিলিয়ন এরকম যান, তাদের জন্য C10 ঠিক আছে। দুটো C10 কিনলে আপনার 5,000 5,000 10,000-এ আপনার কাজ মিটে যাবে। আর C20-র দাম মোটামুটি শুরু হচ্ছে 10,000 থেকে একটা ইউনিটের দাম। তাই আপনার কি কাজে লাগবে সেই অনুযায়ী আপনারা কিনবেন, ঠিক আছে? ব্লু আর্মারের আরেকটা ফিচার আছে, সেটা খুব ইউজফুল। সেটা হচ্ছে যে এটা দুটো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে পারে। একটা তো প্রাইমারি ডিভাইস আপনার ফোনের সাথে কানেক্ট আছে, সেখান থেকে আপনার কল যাচ্ছে বা আপনি গান শুনছেন, এসব কিছু হচ্ছে, বা আপনার অ্যাপের কন্ট্রোল রয়েছে। আরেকটা সেকেন্ডারি কানেকশান করা যায়, যেটা হচ্ছে আপনার অ্যাকশান ক্যামেরার যে যদি আপনার অ্যাকশান ক্যামেরায় ব্লুটুথ এনেবেল করা যায়, ব্লুটুথ এনেবেল মাইক চলে, তাহলে হচ্ছে সেই অ্যাকশান ক্যামেরাতেও আপনি এই ইন্টারকম থেকেই আপনি ভয়েস ওভার দিতে পারবেন রানিং অবস্থায়। মানে একসঙ্গে আপনার কথা বলতে পারবেন, আবার অ্যাকশান ক্যামেরাতে আপনি ফিডও দিতে পারবেন। এটা একটা খুব ভালো জিনিস। নাহলে আপনাকে আলাদা করে যখন বাইক চালাবেন আলাদা করে আপনাকে মাইক লাগাতে হবে না, আপনার ইন্টারকম থেকেই আপনার অ্যাকশান ক্যামেরাতে আপনার ভয়েস ফিড হয়ে যাবে। চারপাশের প্রকৃতি কত সুন্দর দেখুন। বাবলা গাছে ফুল ফুটেছে, সেটা ওই সবুজের মধ্যে কত সুন্দর লাগছে। আর ওই হচ্ছে আমার কালো হাতি।